আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। ফেসবুক হ্যাক এটা একটা নর্মাল বিষয়, কারণ আপনি যদি ইউটিউবে যান, আপনি যদি সার্চ করেন ফেসবুক কীভাবে হ্যাক করব, তাহলে আপনি লক্ষ লক্ষ ভিডিও পাবেন এবং সেই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে। কারণ বন্ধুরা সবাই ফেসবুক হ্যাকিং নিয়ে ব্যস্ত। আপনার ফেসবুকটা তো হ্যাক হয়ে যায় নাই, আপনি কি জানেন আপনার ফেসবুকটা হয়তো হ্যাক হয়ে গেছে? আসলে বন্ধুরা আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, আর এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে মানুষটা ফেসবুক ব্যবহার করে না। ফেসবুক দিয়ে আমরা প্রেমিকার সাথে, আমাদের আত্মীয় স্বজনদের সাথে, আরও অনেক ধরনের বন্ধুরা আমরা গোপনীয় চ্যাটিং করে থাকি। যে চ্যাটিংগুলো যদি লিক হয়ে যায় তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। আর ফেসবুকের মধ্যে আমরা অনেক ধরনের পোস্ট আপলোড করি, আবার অনেক ধরনের কমেন্টও করি। যে কমেন্ট, যে পোস্টগুলো অবশ্যই প্রাইভেসিতে থাকা দরকার, কারণ আপনার জীবনের প্রতিটা তথ্য সব কিছুই কিন্তু আপনার ফেসবুকের মধ্যে থাকে। তো ফেসবুকটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আপনার যদি ফেসবুকটা হ্যাক হয়ে যায় তাহলে বন্ধুরা অবশ্যই আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি খবর নিয়ে দেখেন আপনার ফ্রেন্ডদের কাছে, তাহলে আপনি বুঝতে পারবেন ফেসবুকটা হ্যাক হয়ে গেছে, কিন্তু আপনার ফ্রেন্ডও জানে না যে ফেসবুকটা তার হ্যাক হয়ে গেছে। কারণ বন্ধুরা আপনি ইউটিউবে গিয়ে যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি ইউটিউবের মধ্যে বিভিন্ন রকমের হ্যাকিংয়ের ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখে দেখে মানুষরা হ্যাক করতেছে মানুষের ফেসবুককে। তো ফেসবুক যদি আপনার হ্যাক হয়ে যায় আপনি জানতেও পারবেন না, কারণ এমন কিছু ফিশিং সাইট আছে, এমন কিছু লিঙ্ক আছে, এমন কিছু কোড আছে যার মধ্যে দিয়ে হ্যাকাররা কিন্তু আপনার ফেসবুকটাকে নিমিষের মধ্যে হ্যাক করতে পারে কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই। তো আপনাদের যদি ফেসবুকটা হ্যাক হয়ে যায় তাহলে আপনারা কিভাবে ফেসবুকটাকে ঠিক করবেন, বা আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ফেসবুকটা হ্যাক হয়ে গেছে? আমি আজকে আপনাদেরকে 3টা সেটিং দেখাবো। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই 3টা সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে দেখেন বা করেন, আপনাদের ফেসবুকটা কোনো দিনই হ্যাক হবে না। যদিও হ্যাক হয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা আপনাদের ফেসবুকটা ঠিক করতে পারবেন, ঠিক আগের মতো করতে পারবেন। আর আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড, জিমেল আইডি আপনারা যেখানে মন চায়, যাকে মন চায়, একটা হ্যাকারকেও আপনি দিতে পারবেন, সে আপনার ফেসবুকটা লগ ইন করতে পারবে না। আপনি আপনার জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তবুও কিন্তু সে লগ ইন করতে পারবে না। এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনাদের ফেসবুকটা এত বেশি সিকিউর থাকবে, কেউ কোনোদিন আপনাদের ফেসবুকটা হ্যাক করতে পারবে না। আর আপনাদের এখানে 3টা সেটিংয়ের মধ্যে প্রথম 2টা সেটিং হবে যে আপনাদের ফেসবুক হ্যাক হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য। লাস্ট যেটা ট্রিক থাকবে সেটা হবে আপনার ফেসবুকটাকে সিকিউর করবে, এবং আপনার ফেসবুকটাকে কেউ কোনোদিন হ্যাক করতে পারবে না। যদি পাসওয়ার্ডও তার কাছে থাকে তবুও সে হ্যাক করতে পারবে না। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। তো আপনারা যদি লাইক না দেন তাহলে বন্ধুরা ভালো লাগে না। অবশ্যই আপনারা ভিডিওগুলোকে লাইক করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন, এবং শেয়ার বাটনে ক্লিক করে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা আমার ভিডিওর নিচে আপনারা একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেই বাটনটাকে আপনারা ক্লিক করে দেবেন, এবং পাশে একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটাকে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। প্রথমত আপনারা যাবেন আপনাদের ফেসবুকটাকে ওপেন করলাম। ফেসবুকটাকে ওপেন করার পর সবারই এখানে 3 লাইন্স অপশনটা থাকবে এই জায়গাতে। এই 3 লাইন্সের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা ডিরেক্টলি নিচের দিকে যাবেন, এখানে পাবেন আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা পাবেন সেটিং অপশন। এই সেটিং অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের কিছু অপশন আসবে। এখান থেকে আপনারা নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগিং। এখানে আপনারা যাওয়ার পর হয়তো ভাববেন যে কি পুরানো সেটিং, আমি নতুন সেটিং দেখাবো যেগুলো আপনারা জানেন না। নিচের দিকে যাব আমরা। নিচের দিকে যাওয়ার পর, একদম নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো ইফ ইউ থিঙ্ক ইউর অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকেড, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। আপনি কি মনে করেন আপনার ফেসবুকটা হ্যাক হয়ে গেছে? তো আপনি এই অপশনে ক্লিক করার পর এরকম কিছু এখানে অপশন দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন সাম এলস গুড ইনটু মাই অ্যাকাউন্ট উইদাউট মাই পারমিশন। আমার মনে হচ্ছে যে কি আমার পারমিশন ছাড়া কেউ একজন আমার ফেসবুকটাকে লগ ইন করে নিয়েছে। তো আপনারা এই অপশনটাকে চুজ করবেন, ঠিক আছে? এই অপশনটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনারা চুজ করবেন এবং কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করার পর আপনাদের এখানে কিছু ইনফরমেশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকের নামটা আসবে, সিকিউর অ্যাকাউন্ট। তো এখানে সিকিউর করার জন্য আপনারা গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে দেখাবে, লোডিং নেবে, তারপর আপনাদেরকে দেখাবে আপনার ফেসবুকটা হ্যাক হয়ে গেছে কিনা। এখানে আসার পর আপনি কাকে কাকে কমেন্ট করেছেন, কোথায় কোথায় ফেসবুকটা লগ ইন করেছেন, অ্যাক্টিভিটি কী করেছেন আপনি আপনার ফেসবুকের মধ্যে সব কিছু আপনি দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্রেন্ড এবং ফলোয়ার্স, আপনি এখানে দেখতে পাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফ্রেন্ড ফলোয়ার্সগুলো আপনারা এখানে দেখতে পাবেন কে আছে। আর এইখানে হচ্ছে পোস্ট, অ্যাক্টিভিটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অ্যান্ড কমেন্ট, এই দুটো অপশন আপনাদের অন থাকবে। কারণ আমি এখানে ফেসবুকের মধ্যে কোনো কিছু আমি পোস্ট করি নাই বা
1 মাসের মধ্যে। তো আপনারা যদি 1 মাসের মধ্যে কোনো ধরনের পোস্ট করে থাকেন বা কমেন্ট যদি আপনারা কাউকে করে থাকেন তাহলে সেটা এখানে দেখাবে। তো এই পোস্টের মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের পোস্টটা আপনারা দেখতে পাবেন। আর আপনাদের ফোনের মধ্যে যদি অন্য কোনো পোস্ট থাকে, যে পোস্টটা আপনি শেয়ার করেন না ফেসবুকের মধ্যে, তাহলে সেই পোস্টটাকে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। আর এখানে কমেন্টের মধ্যে যদি আপনি অন্য কাউকে যদি কমেন্ট করে না থাকেন, আপনি দেখতেছেন যে কি এখানে আপনি কাউকে কমেন্টটা করেন না কিন্তু কমেন্টটা এখানে আসে, তাহলে আপনি কমেন্টের উপরে ক্লিক করে আপনি নিচে দেখতে পাবেন ডিলিট বাটনে ক্লিক করে দিলেই হয়ে যাবে। কিন্তু আমি এখানে কমেন্ট করি না, সেই জন্য বন্ধুরা আমি ডিলিট করে দেখাতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এখান থেকে আপনারা এটা করে নিয়ে বুঝতে পারবেন যে আপনাদের ফোনটা হ্যাক হয় নাই, আপনাদের ফেসবুকটা হ্যাক হয় নাই। এখান থেকে আপনারা ব্যাক বাটনে প্রেস করবেন। তো এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে আপনারা বের হয়ে যান। বের হয়ে যাওয়ার পর আপনারা আবার সিকিউরিটি অ্যান্ড লগইন এখানে ক্লিক করুন। সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সি অল, এই জায়গাতে সি অলে ক্লিক করুন। এখানে আপনারা দেখতে পাবেন আপনি কোন কোন জায়গায় আপনার ফেসবুকটাকে ব্যবহার করেছেন, মানে কোন কোন ডিভাইসে। যেমন ধরুন আপনার আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন অনরের আমি এখানে ফোন ব্যবহার করি মাস্কেটে, এখানে আমি মেসেঞ্জার এবং ফেসবুকের অ্যাপটা দেখাচ্ছে। আর নিচে হচ্ছে উইন্ডোজ পিসি, এটা হচ্ছে আমারই পিসি। তো আপনারা এখানে যদি অন্য কারো আইডি দেখতে পান, অন্য কারো যদি এখানে ফোনের মডেল দেখতে পান, আপনার ফোনের মডেল যদি এখানে না থাকে, আপনি কোনোদিনও সেই মডেলের ফোনটা ব্যবহার করেন নাই, তাহলে বন্ধুরা অবশ্যই আপনি এখান থেকে সেই আইডিটাকে ডিলিট করে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নাও, এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ নাও, মানে আমি এখানে আমার এই জিমেল আইডি দিয়ে আমার এই ডিভাইসের মধ্যে আমি ফেসবুকটাকে এখন ব্যবহার করতেছি। তো আমার ডিভাইস হচ্ছে হুয়াওয়ে অনর A10 মাস্কেট ওমানের মধ্যে আছি, সব কিছু আপনাকে এখানে দেখাবে, অ্যাক্টিভেট দেখাচ্ছে। আর এখানে আপনারা যদি কোনো আইডি দেখতে পান যে আইডিটা আপনাদের না, তাহলে আপনারা কী করবেন, এখানে 3 ডটসের মধ্যে ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনারা লগ আউট করতে পারেন, চাইলে সিকিউর অ্যাকাউন্টও আপনারা করতে পারেন। তো এখান থেকে যে কোনো একটা অপশন আপনি চুজ করে নিতে পারেন। লগ আউট করে দিলে ভালো হয়, কারণ সেই আইডিটা এখান থেকে লগ আউট হয়ে যাবে, তার মানে সে হ্যাকার আপনার ফেসবুকটাকে আর ব্যবহার করতে পারবে না। এখন বন্ধুরা লাস্ট ট্রিকটা দেখাবো। এই ট্রিকটা দেখার পর আপনারা বলবেন যে কি ভাই আপনি কেন এই ট্রিকটার কথা আগে বলেন নাই। আপনার ফেসবুক পাসওয়ার্ড জিমেল সব কিছুই আপনি যাকে তাকে দিয়ে দিতে পারবেন, কিন্তু কেউ আপনার ফেসবুকটাকে লগ ইন করতে পারবে না। এটার বন্ধুরা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনার সব কিছু প্রাইভেসির মধ্যে থাকবে। এখানে আবার আপনারা সিকিউরিটি অ্যান্ড লগইনের মধ্যে চলে যান। যাওয়ার পর আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ দেখাচ্ছে, ঠিক আছে। অনেকে কিন্তু এখানে করে রাখে, তো এখানে টার্ন অফ দেখাচ্ছে। তারপর আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন, টার্ন অফের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে টার্ন অফের মধ্যে ক্লিক করবেন। তো এখানে আপনারা আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউতে প্রেস করুন। কন্টিনিউতে প্রেস করার পর এরকম আবার আপনাদের এখানে রিপেজ হয়ে যাবে, আবার পিছনের দিকে চলে আসবে পেজটা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আবার সেই অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি গুগল অ্যাকাউন্টের মধ্যে নিতে চাচ্ছেন বা আপনি ভেরিফিকেশনের কোডটা কোথায় নিতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে বলতে হবে। তো সেই জন্য আমরা নেব এখানে টেক্সট মেসেজে, ঠিক আছে। আমাদের ফোনের মধ্যে মেসেজে আমরা ফেসবুকের কোডটাকে আমরা নেব। তো এখানে আমরা মেসেজের মধ্যে ক্লিক করে দেব। মেসেজের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউতে প্রেস করব। কন্টিনিউতে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার নাম্বার। তো এখানে আপনারা চাইলে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে ফোন নাম্বার অ্যাড করতে পারেন। তো এই নাম্বারের মধ্যে আমি কোডটা নেব, তো আমি কন্টিনিউতে প্রেস করলাম। কন্টিনিউতে প্রেস করার পর আপনাদের ফোনের মধ্যে একটা কোড যাবে, যে কোডটা আপনাকে এখানে দিতে হবে। তো ফোনের কোডটা আসুক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। এখানে আসতে একটু লেট হয়ে যায় এই কোডটা, তো একটু করে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কোডটা চলে আসলো, তো আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি। কোডটা দিয়ে দিলাম, কোডটা এখানে আমার মেসেজের মধ্যে আসছে, আপনারা দেখেছেন। তো আমি কোডটা এখানে দিয়ে দেওয়ার পর আমি কন্টিনিউতে প্রেস করলাম। কন্টিনিউতে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আমার অন হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা এখান থেকে ডান করে দেব। এখন আপনাদের ফেসবুকের মনে করুন জিমেলটা কারো কাছে আছে, পাসওয়ার্ডটা কারো কাছে আছে, সে যদি আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুকটাকে লগ ইন করতে যায়, তাহলে লগ ইন করার সময় আপনার ফোনের মধ্যে একটা কোড আসবে ফেসবুকের পক্ষ থেকে। আপনার যে নাম্বার দিয়ে ভেরিফাই করেছেন সেই নাম্বার একটা কোড আসবে। যতক্ষণ পর্যন্ত আপনার ফোন থেকে সেই কোডটা সে দেবে না, সেই ওটিপিটা সে দেবে না, ওটিপিটা যতক্ষণ পর্যন্ত সে দেবে না ততক্ষণ পর্যন্ত সে আপনার ফেসবুকটাকে লগ ইন করতে পারবে না। আর ওটিপিটার কিন্তু একটা টাইম থাকে, একটা 40
সেকেন্ড 30 সেকেন্ড একটা টাইম থাকে। আপনার ফেসবুক যদি কেউ হ্যাক করতে চায় তবুও বন্ধুরা আপনার ফেসবুকটাকে হ্যাক করতে পারবে না, কারণ 30 সেকেন্ড তাড়াতাড়ি ফিনিশ হয়ে যায়। আর আপনার ওটিপিটা কেউ 30 সেকেন্ডের মধ্যে দেখতে পারবে না, বা আপনার ফোন যদি হ্যাকও থাকে তাহলে কিন্তু সে কোডটা পাবে না। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, বন্ধুদেরকে আপনারা শেয়ার করে দেবেন, তারাও যেন জানতে পারে, কারণ তাদের ফেসবুক হয়তো হ্যাক হয়ে গেছে, তারা যেন বুঝতে পারে বা তারা যেন চেক করতে পারে। আর আপনারা ভিডিওটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, আর ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।